হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডি তোমাদের স্বাগত। আজকে আমরা ফুড এসআই যেটা হয়েছে পরীক্ষাটা তার 6 শিফটের ম্যাথগুলোকে আজকে শেষ করব। আগের দিন আমরা 7 অবধি করেছি, আজকে বাকিটাকে করব, ঠিক আছে। এরপরে এই ফুড এসআই এর সেটগুলো সব হয়ে গেলে, 6টা সেট হয়ে গেলে আমরা ক্লাসশিট আর মিসলেনিয়াসের জন্য ম্যাথ করাবো। এবং মিসলেনিয়াসের ম্যাথ বোথ হইতে হবে, দু রকম হবে। এমসিকিউ কিভাবে পড়বে আর ডেসক্রিপটিভে কিভাবে লিখবে সেটা বোথ ওয়েতে আমি করাবো এবং চেষ্টা করব বোথ ভার্সনে করানোর, ইংলিশ বাংলা বোথ ভার্সনে করানোর চেষ্টা করব, যাতে তোমাদের প্রিলিমিনারি হবেই, সাথে সাথে মেন্সের পার্টটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা হবে না। তো আজকের মতো তাহলে শুরু করছি তোমার ফুড এসআই এর 6 শিফটের সেট এর বাকি যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলোকে বলছে। 76 দেখো, 76 নাম্বার কি বলেছে, অরুণের আঁকা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান। দেখো ভালো করে, যদি এটা বৃত্ত আছে এরকম, ঠিক আছে, বৃত্তটা বলেছে ব্যাসার্ধ বলে দিয়েছে 7 আর বৃত্ত চাপটা বলেছে 5.5, মানে এইটুকুটা ধরো, এইটুকুটা হচ্ছে 5.5 আর এই যে কোণটা করেছে এটা হচ্ছে থিটা। বলেছে এই কোণটার মান কত চেয়েছে, এই কোণটার মান কত। যদি এটা আর হয় আর এই বৃত্তটা যদি এস হয়, এস, তাহলে s ইকুয়ালস টু r থিটা হচ্ছে আমার বৃত্তচাপের ফর্মুলা, r থিটা। এখন s বলেছে আমাকে 5.5 আর বলেছে 7, থিটা কত হবে? থিটাটা হচ্ছে, যখনই আমাকে এই থিটাটা করতে হবে, একটা অ্যাঙ্গেল দেবে আমাকে, এর সাথে একটা বার করার জন্য, এটা ডিগ্রিতে আছে, এটাকে আমরা রেডিয়ানে করার জন্য থিটা ইনটু পাই বাই 22 করে দিতে হবে। এটা একটা কাজ করো, আগে থিটাটা বার করো, আমার কত গন্ডগোল হচ্ছে। আগে থিটাটা বার করো। এসটা বলেছে 5.5, আর বলেছে 7, থিটাটা বার করো। তাহলে এটা আসছে 5.5 বাই 7, ঠিক আছে। এবার এই যে রেজাল্টটা এলো থিটাটা, এইটা এইখানটাকে আমাকে কি করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে রেডিয়ানে। 5.5 বাই 7 ইনটু পাই, পাই মানে হচ্ছে 22/7, তাহলে আমাকে ইনটু 7/22 দিয়ে ইনটু, ঠিক আছে। পাই মিন্স হচ্ছে 20/7, তাহলে আমাকে এটা 20/7 ইনটু করলাম, এটাকে উল্টো দিয়ে ইনটু করতে হবে, এটা থিটা হলো বেরিয়ে যাবে। তাহলে এটা কি কাটো 7, এটা যদি 11 দুগুণে 22, এটা উল্টে 10 হবে, 5 5 দুগুণে 10, তাহলে এটা আসছে পাই বাই 4, এটা ইকুয়াল টু পাই বাই 4। বলছে বুলু এবং তথাগত একটা কাজ একা একা 20 দিনে এবং 30 দিনে করতে পারে, ঠিক আছে। তারা একসাথে 7 দিন কাজ করেছে, টুগেদার 7 দিন কাজ করেছে, নিয়ে চলে গেল, দুজনেই চলে গেল। তারপরে তাকাই এসে একা রিমেনিং কাজটা 10 দিনে করেছে। তাকাই রিমেনিংটা 10 দিনে একা করেছে। বলছে ওই কাজটা তাকাই একা শেষ করতে কতদিন সময় নেবে, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে এইটা 20 আর তথাগত 30 নিচ্ছে, তাহলে টোটাল ওয়ার্কটা হচ্ছে
60 ইউনিট। ওকে, 60 ইউনিট যদি কাজ হয় তাহলে বুলু একদিনে 3 ইউনিট করবে, তথাগত একদিনে 2 ইউনিট করবে। তাহলে ওরা একদিনে করলো কত? 3 আর 5 ইউনিট। তাহলে 7 দিনে কত করলো? 35 ইউনিট। রিমেনিং কত? 60 মাইনাস 35, 25 ইউনিট। তাহলে 25 করছে 10 দিনে, 5 করছে 2 দিনে, 60 করবে 24 দিনে। এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, দুটো সংখ্যার রেশিও অনুপাত বলেছে 3:4। এদের HCF হচ্ছে 4, এলসিএমটা বার করতে দিয়েছে। তাহলে যদি আমি ধরি 3x আর 4x, তাহলে আমার HCF হচ্ছে x, তাহলে x এর ভ্যালু 4, এলসিএম কত হবে? 12x 48। ভেরি গুড। বলেছে 16 এবং 25 এর মধ্য সমানুপাতিক। তার মানে কি? 16 এবং 25 এর মধ্য রুলস হচ্ছে এটাই, মানে যদি a b c হয় তাহলে b হচ্ছে √AC। ঠিক আছে, এটা 4, এটা 5, 4 5 20। নেক্সট দেখো 84। 84 কি বলছে? 7 আছে, 12 আছে, 19 আছে, একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, নিয়ে 39 আছে। ঠিক আছে, তাহলে 5, এটা 7 বেড়েছে, এরপর এটা 9 বাড়বে মানে 28 হবে, তারপর এটা 11 বেড়ে 39 হবে। তাহলে উত্তরটা হচ্ছে 28, এখানে 28 বসবে। নেক্সট দেখো বলেছে √5। √5 এর মাত্রা, এর ডিগ্রি, ডিগ্রি কত? ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। এর ডিগ্রি হবে না, এটা 0 হবে। এর ডিগ্রি 0 হবে, এর কোনো ডিগ্রি হবে না। নেক্সট 89 কি বলেছে দেখো, বলেছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার এবং বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ মানে এক্সটার্নালি টাচ করেছে এরকম ভাবে। এইটা হচ্ছে 5 আর এইটা হচ্ছে 3। বলেছে এদের ডিসটেন্সটা কত? তাহলে 5 আর 3 এ 8 হচ্ছে এদের ডিসটেন্স। নেক্সট দেখো 94। দেখো 2 cos 3 থিটা ইকুয়ালস টু 1। থিটার মান কত? এটা ট্রিগোনোমেট্রি জানতে হবে একটুখানি। তাহলে cos 3 থিটা হচ্ছে হাফ, তাহলে এইটা হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। তাহলে 3 থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে থিটা হবে 20 ডিগ্রি। ঠিক আছে, 88 দেখো কি বলছে, বলছে 110টা আম বিক্রি করে 120টা আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? By selling 110 mangoes, if the CP of 120 mangoes has been got, what will be the profit percent? তাহলে 110টা বিক্রি করে 120টা ম্যাঙ্গোর সিপি পেয়েছি, তার মানে প্রফিট হয়েছে 10টা ম্যাঙ্গো। ওকে, আর কার রেসপেক্টে হিসাব করছি? সিপি কটা, মানে কটা আমি বিক্রি করেছি? 110টা ইন্টু 100%, 9 হোল 1/11% হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, এটুকু করলেই হবে। 92 কি বলেছে? বলছে এ ট্রেন অফ লেন্থ 100 মিটার মুভিং উইথ a speed of 60 km/h passes a tree. How much time takes to pass the tree? 92
100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 60 কিলোমিটার গতিবেগে চলমান, তাহলে একটা গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, একটা গাছকে অতিক্রম করছে মানে একটা ট্রেন যাচ্ছে, ও একটা গাছকে অতিক্রম করে মানে ও নিজের লেন্থটাই অতিক্রম করবে, তাই তো? মানে ও 100 মিটার কতক্ষণে যাচ্ছে দেখতে হবে, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি? 60 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ড। তাহলে 6 দিয়ে করলে 3, 6 দিয়ে করলে 10, তাহলে 50 মিটার, 50/3 মিটার পার সেকেন্ড। তার মানে কি 3 সেকেন্ডে যাচ্ছে 50, 50 যাচ্ছে 3 সেকেন্ডে, 100 কতক্ষণে যাবে? 100 যাবে 6 সেকেন্ডে। ঠিক আছে, নেক্সট দেখো 98। 98 কি বলেছে? 98 বলেছে একটা গোলকের রেডিয়াস অফ স্ফিয়ার ইনক্রিজ 50%, তাহলে এর এরিয়া, একটা গোলকের ব্যাসার্ধ যদি 50% বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? যে কোনো কিছুর ক্ষেত্রে যদি লেন্থ ব্রেথ এরকম করে বাড়ানো হয় তাহলে এরিয়া বাড়ানোর একটা নিয়ম আছে, এইটা মনে রাখবে, তাড়াতাড়ি অঙ্কটা হবে। x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এক্স হচ্ছে লেন্থ, ওয়াই হচ্ছে ব্রেথ, আর এক্স ওয়াই বাই 100। যদি একটা লেন্থ হয়, যে কোনো একটা যদি পার্টিকুলার বলে, সেক্ষেত্রে দুটোই এক্স এক্স হয়ে যাবে, ওয়াইগুলো এক্স এক্স হয়ে যাবে। তাহলে এটা কত হবে? এটা 50, এইটা 50, এটা হচ্ছে 50 ইন্টু 50/100, তাহলে 100 প্লাস 25 মানে 125% এটা বেড়েছে। আচ্ছা, পরেরটা কি বলেছে? বলেছে A:2, B:5, C:8, তাহলে 50% অফ A, 20% অফ B, হাউ মেনি পার্সেন্ট অফ C হবে? দেখো ভালো করে, এই যে এখানে A:2 এইটা মানে হচ্ছে A/2, এইটা মানে হচ্ছে B/5, আর এটা মানে হচ্ছে C/8। ঠিক আছে, এখন এখানে যদি পার্সেন্ট করো, 100% যদি করি, এটা 50% অফ এ হয়ে গেল। এখানে 100% করলে 20% অফ বি মিলল, তাহলে এখানেও 100% দিয়ে ইন্টু করতে হচ্ছে। দেখো এটা কত আসছে, তাহলে 12.5% অফ সি, তাহলে 12.5% আসবে। ঠিক আছে, এবার দেখো 100 নম্বর অঙ্কটা কি বলেছে, আমি এখানেই করে দিচ্ছি, তাহলে শেষ হয়ে যাবে। বলছে একটা 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে 14। একটা 2 অঙ্কের সংখ্যা আছে, একটা ইউনিট ডিজিট আর 10 ডিজিট, ঠিক আছে তো? এদের সামটা আসছে 14 বলেছে। ঠিক আছে, আর বলেছে সংখ্যাটা থেকে যদি আমি 29 বিয়োগ করি, 29 মাইনাস করি, তাহলে এই ডিজিট দুটো ইকুয়াল হবে, ডিজিট দুটো ইকুয়াল হবে, তাহলে সংখ্যাটা নির্ণয় করো। অপশন কি দিয়েছে? অপশন দিয়েছে 95, 86, 59, আর ডি দিয়েছে 68। দেখো প্রতিটারই সাম হচ্ছে 14, এরও সাম 14, এরও সাম 14, এরও সাম 14, এরও সাম 14। এখন এটা থেকে যদি 29 মাইনাস করি, দেখো ফার্স্ট অপশানই আমার অ্যান্সার বেরিয়ে গেল।
ডিজিটগুলো সেম, এটাতে আসবে কি? আসছে না, এটাতে আসবে না, এটাতেও আসবে না। তাহলে ফার্স্ট অপশানে 95 হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশানে। এটা অপশান টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমরা 6 শিফটের সমস্ত অঙ্ক সলভ করে দিলাম। এরপর আমরা বাকি যে 5টা শিফট আছে ফার্স্ট শিফট থেকে আমরা বাকি অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? এইটা করার পরে আমরা ক্লার্কশিপ আর মিসলিনিয়াস নিয়ে আসবো, মানে প্রিভিয়াস ইয়ারগুলোকে সলভ করে তারপরে আরও কি অঙ্ক করানো যায় সেগুলোকে ইয়ে করে আশা করি চ্যাপ্টার ওয়াইজ যদি করাতে পারি সেটাও চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই থাকলো।